হ্যালো গাইস, তো আবার নিয়ে চলে আসলাম একটা নতুন ভিডিও যেটা হাই দীঘারই গাইস। আছে। এটা আমাদের ডে 3rd। তো আমরা দেখো এখন রেডি হয়ে গেছি। সব থেকে আগে আমরা যাব সকাল সকাল, কটা বাজছিল 9টা 10টা। সকাল সকাল সব থেকে প্রথমে আমরা গেলাম দীঘার জগন্নাথ মন্দির। আর সত্যি গাইস, মন্দিরটা সত্যি খুবই সুন্দর। আমার বর এখনো টাওয়ালে বসে আছে, দেরি করছিল। দেখো ফাইনালি রেডি হয়েছে। কেমন লাগছে একটু কমেন্ট করে প্লিজ জানিও গাইস। দেখো বন্ধুরা, এখন আমরা রেডি হয়ে বেরোবো পুজো দিতে জগন্নাথ মন্দিরে। ঠান্ডা লাগছিল যোগু? আর তো শুরু হয়ে গেছে আমাদের পুজো। টিপ পড়াচ্ছে। টিপ বলছে আমি পড়াবো, ও বলছে আমি পড়াবো, ও বলছে আমি পড়াবো। কেমন ঝগড়া করছিল ওরা টিপের জন্য ঝগড়া ঝগড়া। টিপ পড়াবার জন্য, যে টিপ পড়াবো আমি। চারজন। জুতোগুলো আগে জমা দিয়ে দিল। না, এবার আমরা খালি পায়ে হাঁটছি চারজনে, যাচ্ছি। আমি মন্দিরটা তো নেই, আমি সত্যি কোথায় খুব বড়। গেলাম? এই মা আমাকে তুমি দেখতে তো দেখা আগে আগে যাচ্ছে না। চলে যাচ্ছ। এই তো আমি আছি, সাইডে আছি। এইদিকে থাকবো তবে তো। আমার রাইট হ্যান্ডে ফোন ছিল না। আর দেখো এখানে প্রসাদ দিচ্ছিল 50 টাকা করে প্রসাদটা, খাজাটা জগন্নাথ ধামের। তো ওটা খাজাটা আমরা নিলাম, আমরা বললাম নিয়ে পুজো পুজো দিলাম। পুজো দিলাম, চাপালাম ঠাকুরকে। ভিতরে ক্যামেরা অ্যালাউ ছিল না, সেজন্য ভিতরটা দেখাতে পারিনি। বাইরেরটাই দেখো, মন্দিরটা সত্যি খুবই সুন্দর, অপূর্ব বানিয়েছে, একদম পুরীর 2 কপি। তুমি কি বলছিলে যে আমি পুজো করব না? বল হ্যাঁ, দেখো। আমি ভাবছিলাম এখানে সেরকম ভক্তিটা আসবে না যেটা পুরীতে আসে, কিন্তু সত্যি এখানে যেখানে ঠাকুরের বাস থাকে সেখানে ঠিক ভক্তি চলেই আসে। দেখো কত সুন্দর আছে মন্দিরটা, সামনের দিকে দেখবে না, বহুত তাহলে সুন্দর। ফাইনালি তুমি পুজো দিলে তো? আর এত হাওয়া চলছিল বলো, হাওয়াটাতে কত ঠান্ডা লাগছিল, বহুত হাওয়া চলছিল। আর দেখো পুজো ফুজো হয়ে গেছে আমাদের। আমি ভাগবত গীতা নিয়েছিলাম, আমার হাতে ওটাই আছে ভাগবত গীতা, সাথে একটা ক্যালেন্ডার ফ্রি দিয়েছিল। আর এটা এটা প্রসাদটা আমাকে আমার। ভিডিও বানাচ্ছো নাকি তুমি? তুমি আসছো, আমি তোমার একটু, তুমি হিরো হিরো ভাব দেখাচ্ছ। আর এটা কি এটা আমার হিরোইন? এই দেখো আমি হাতে ক্যালেন্ডার আর ভাগবত গীতাটা নিয়ে দাঁড়িয়ে আছি ওখানে। আর আমার বর মন্দিরের ভিডিওগুলো সব শ্যুট করছিল। এই দেখো এত হাওয়া চলছিল। তারপর লাস্টে আমরা নিরামিষ নিরামিষ। নিরামিষ, এখানে পুরো ঘুগনি। নিরামিষ, চপ ঘুগনি চপ আর ঘুগনি আর মুড়ি। মুড়ি। আর মাত্র কত, 20 কুড়ি টাকাতে। টাকা আর এই জগন্নাথ মন্দিরের সামনে এই কাকাটা দোকান লাগায়। তোমরা যদি কোনোদিনও যাও দীঘা তো এখানে অবশ্যই খাবে, পেট ভরে যায়, এতটা মুড়ি দেয়, এতটা কোয়ান্টিটি হিসাবে। হেভি টেস্ট ছিল। আর ঘুগনিটাও সত্যি হেভি টেস্ট, কোনো পেঁয়াজ রসুন ছাড়া, সত্যি খুব দারুণ বানিয়েছিল। নিরামিষ নিরামিষ ছিল। একদম আমরা নিরামিষ খেয়েছি। এ দেখো এরা নিয়ে দাঁড়িয়ে খাচ্ছে, শুরু করে দিয়েছে। এবার আমিও খাবো। আমি পেলাম একটু পরে, না, সব আমরা থেকে লাস্টে আমরা আমাকে দিল। বললাম কাকাটাকে যে হ্যাঁ, আমার। মানে আমার হাতে বই ছিল না, তো বইটা ওকে দিলাম ধরতে, তারপর তো খেলাম না। হুম, এই দেখো দেখো আমরা গাইস, আমরা তিনজনে নিয়ে তিনজন নিয়েছি, খাচ্ছি। খাচ্ছি এবার। খেয়ে খেয়ে মানে সত্যি হেভি টেস্ট ছিল ঘুগনি মুড়ি চপটা। সকাল সকাল ব্রেকফাস্ট হয়ে গেলে তো মজাই। তারপর পেয়ারা মাখা খেলাম নাকি। পেয়ারা মাখা খেলাম। এই দেখো পেয়ারা মাখা, পেয়ারা মাখাটা মাত্র 30 টাকাতে। ওটাও ওই কাকাটার দোকানের সামনেই লাগায়, ভাইটা এটা দোকান। এটা খাই আছে ছোট ভাই। 30 টাকা করে প্লেট, হুম। দুটো পেয়ারা থাকে। দারুণ বানিয়েছিল পেয়ারা মাখাটাও, ভালো লাগছিল খেতে। কিন্তু যেহেতু আমার ঠান্ডা লেগে গেছিলো তো বেশি খাইনি, সব আমার বরই খেয়ে উড়িয়ে দিল। হুম, তো খাবো না? এবার ফাইনালি চলে আবার এলাম আমরা রুম, আমরা রুম। আবার রেডি হবো, আবার বেরোবো নাকি। আবার রেডি হবো, লিফটটা আবার বেরোবো। খুলছিলই না, অনেক টাইম লাগলো। না, লিফট খুলবে না কেন? খুলবে। এই তো চলে এসেছি রুমটা। চলে এসছি রুমটা রুমে। খুলতে পারছিলাম না আমি একটা হাত দিয়ে। তারপরে আমাদের খুললো। খুললাম, এবার রেডিও হয়ে গেছি দেখো, আমরা ড্রেস রেডি হয়ে চেঞ্জ। ড্রেস চেঞ্জ, বেরোবো আমরা। আর দেখো ডানা লাগিয়ে উড়ছে, বলছে উড়ে উড়ে ঘুরবো। হ্যাঁ, ওই যে চ চ জলদি চ, অন্ধকার হয়ে যাবে। অন্ধকার হয়ে গেছিল সত্যি। না না, এবার আমরা অন্ধকার হয়নি। নামছি, আবার প্রায় লিফট 3টে থেকে বাজছিল আবার তো। নিচে নামছি। ওই গাড়ি বুক করেছিলাম না, এখানে আমরা ঠকিয়ে দিল গাড়িওয়ালাটা এখানে আমরা আমাদেরকে। চান করেছিলাম একটু আগের হ্যাঁ, দিনে। সুইমিং পুলে আমরা গান হচ্ছিল, নাচছিলাম এখানে। ভালো একটু দর্শনটা করে যাই সুইমিং পুলে। আগের দিনে তো আমরা চান করেছিলাম না। হ্যাঁ, আগের দিন চান করেছিলাম, আজ করিনি কারণ ঠান্ডা অলরেডি লেগে গেছিলো তো, সেজন্য করিনি চান, যতটা আছে। এই দেখো দেখ, এবার চলে আমরা এসছে আমাদের চলে গাড়ি। এসেছি গাড়িতে, উঠে গেছি। গাড়িওয়ালাটা কিন্তু ঠকিয়ে দিয়েছে আমাদেরকে, 600 টাকা নিল আর ভালো করে ঘোরালো না সব জায়গায়, বলো। হুম। তোমরা এতে ঠিকই চলে বলছিলে এসছি আমরা ঘুরতে না। লাল কাঁকড়া দেখতে। এখানে লাল কাঁকড়া, দেখো 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 দৌড়ে দৌড়। দৌড়ে সব কাঁকড়াগুলো ঢুকে গেল ভিতরে। এই ফুটোগুলোর ভিতরে কাঁকড়া আছে, তোমরা জানি না তোমরা দেখতে পারবে কি না। দেখো আমি বসে দেখছি আস্তে আস্তে করে। দেখো দূরে দূরে লাল লাল কাঁকড়া দেখা যাচ্ছে, দেখো ছোট 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 অনেকগুলো ছিল, বলো চিকু। অনেক ছিল, কি ওখানে কেকড়া দেখতে পেলে ঢুকে যাবে। এটা চন্দ্রেশ্বর মন্দির,
দীঘার এই চন্দ্রেশ্বর মন্দির, ওই 4টা জায়গা নিয়ে গেল, বললো কাজু বাগান আর উড়িষ্যা বর্ডার দেখাবো, দেখালোই না কিছু। না না, উড়িষ্যা বর্ডার বলছিল রাস্তাতেই আছে, কিন্তু রাস্তাতে আমাদেরকে তো বললো না। দাঁড়িয়ে তো দেখাতে হয় না, গাড়ির ভিতরে কে দেখবে। দিয়ে আমরা দেখো যাচ্ছি এবার, মন্দিরে দর্শন করছি দুজনে। ও কেমন লাগছে গাইস, অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে দিও তো। মন্দিরে জিন্স পরে হ্যাঁ, মন্দিরে এই জিনিস পরে। দেখো কি চাইছি আমরা ঠাকুরের কাছে, নন্দী মহারাজের কাছে গিয়ে শিব ঠাকুরকে বলবে নাকি না, আমরা এত এত কিছু চাইলাম যে ঠাকুর আমাদেরকে দিয়ে দিবে। দেখো এরাও এরাও কিছু চাইছে। চাইছে। কি চাইছে কি জানি, জিজ্ঞেস করবে তো কি চাইলো। কি চাইবে? হয়ে গেল পুজো ফুজো, এবার আমরা চললাম আর একটা ওশিয়ান ঘাট। ওশিয়ান ঘাট, এই ঘাটটা নামটা হচ্ছে ওশিয়ান ঘাট, এখানে খুব বড় ছিল বিচটা। বৃষ্টিটা বড় ছিল, আর সামনে উদয়পুর। হ্যাঁ, এখান থেকে হেঁটে হেঁটে উদয়পুর সামনে, মানে বিচে বিচেই আমরা যেতে পারবো সব জায়গায়, হ্যাঁ, জানো তো। দেখতে পাবো। দেখো এদিকে হ্যাঁ, এদিকে এদিকে ঘুরলে এই উদয়পুর। তো উদয়পুর ওই তো ওইদিকে আছে। উদয়পুর দেখা যাচ্ছে ওখান ওই থেকে। যে ওর, এই তো চলে আসলাম উদয়পুর বলতে বলতে। আর এখানে চলে আসে ডিজে বক্স। ওই দাদাটা বলছিল না যে এটাই উদয়পুর, আমরা বললাম না এটা উদয়পুর না, দিয়ে ওইখানে গিয়ে পুরো বুঝলাম ক্যাকড়া যে খাচ্ছি আমরা, দেখো গাইস। কাঁকড়াটা কিন্তু হেভি টেস্ট ছিল, তাই গো, না না, বড় কাঁকড়াটা ছিল। প্রথমে তুমি একবার নিলে হুম, কাঁকড়াটা টেস্ট লেগে গেলো, তারপরে তারপর আমরা কি আবার একটা করলাম, প্যাক পার্সেল করে করিয়েছি। প্যাক করে দিয়েছি। ওটা আমরা রেস্টুরেন্টে গিয়ে খাচ্ছিলাম, হ্যাঁ ওদেরকে বললাম গরম করে দিল না। হ্যাঁ এই কাঁকড়াটা কিন্তু হেভি ছিল খেতে, এরা পাচ্ছিল না খেতে, আমি শিখিয়ে দিলাম এদেরকে খেতে, নাকি চিকু। হ্যাঁ, চলে এলাম আমরা ঢেউ। আই লাভ দীঘা, ওল্ড দীঘা। এটা কি আছে জানোয়ারটা জানি না গাইস, তোমরা যদি জানো তো অবশ্যই কমেন্ট করবে তো, অবশ্যই কমেন্ট করবে। চিম্পাঞ্জি বলে না কি বলে এটাকে। এটা ওল্ড দীঘার কাছে। ওল্ড দীঘাতে ছিল না, হ্যাঁ, এমনি ঘুরে বেড়াচ্ছিল, দেখো পেটটা দেখো থয়লির মতন পুরো। এটা 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 হচ্ছে স্ট্যাচু ম্যান, আমার সাথে স্ট্যাচু। হাত মিলালো, ওকে আমি টাকা দিলাম বলে হাত মিলিয়েছে। মনেই হচ্ছিল যে স্ট্যাচু আছে, মনে হচ্ছিল পুতুল আছে বলো দাঁড়িয়ে। হ্যাঁ, আমি তো বিশ্বাসই করছিলাম, তারপর যখন ছুলো তখন বললাম ও সত্যি এটা মানুষ আছে। এই দেখো আবার ও নিজের স্ট্যান্ড আপে না দাঁড়িয়ে যাবে, ওরাও তো পেটের জন্য কাজ করছে না। আবার দাঁড়িয়ে গেল। এই যে, আবার দাঁড়িয়ে কিন্তু যাবো ভালো, আবার। হ্যাটস অফ ইউ ব্রাদার, এতক্ষণ দাঁড়িয়ে থাকা কারো পক্ষে পসিবল নয় সমানভাবে। আমরা আংটি নিলাম না চিকি চিকু, হ্যাঁ, আংটিগুলো ভালো ছিল। যেগুলো ভালো ছিল। ওই আংটিওয়ালাটাই আমাদের সমুদ্রতে পিকচার ক্লিক করে দিল না। হ্যাঁ, এই যখন দোকানে বিক্রি করছে, তারপরে তো দোকানওয়ালা বন্ধুটা, দেখো, আমি বলছি ভাই। ওর দোকান এটা, হ্যাঁ, ওর এটা ওর দোকান। দোকান। আমরা কিনলাম, কিছু কম করলো না। এবার আমরা খেতে চলে এসেছি, ডিনার, রাত্রে ডিনার। আমাদের ডিনারে ছিল রুটি, প্লেন রুটি 2টো করে নিয়েছিলাম, আর 2টো করে তন্দুরি রুটি না, তন্দুর রুটি ছিল 2টো করে। দুটোই ভালো ছিল। আর সত্যি এটা দীঘা, ওল্ড দীঘাতে সব থেকে ভালো রেস্টুরেন্ট পেয়েছি, রিজনেবল প্রাইসে, আর এত সুন্দর কোয়ালিটি। সব থেকে ভালো লাগলো কাঁসার থালাতে এরা খাবার দিচ্ছে, দেখো কাঁসার থালাতে সবাইকে খাওয়াচ্ছে। আমরা পনির বাটার মশলা আর নান রুটি নিয়েছিলাম, আর ওরা ভেজ থালি নিয়েছিল। এবার রুম দেখো আনতে, গাইস, হেসে হেসে পাগল হয়েছে, ভাবছি যে কি গান করবো, আর আমি শুরু করে দেবো ওখানে একটা গান। আমাকে বললো রাত কো আউঙ্গা মে, তুঝে লে যাউঙ্গা মে, फिल्म दिखाऊंगा मैं, शेर कराऊंगा मैं, चोरी से आना। चुपके से जाना अच्छी नहीं दिल लगी, মুঝসে শাদি করোগি। অনেক গান করলাম, মজা করলাম, এটাই আমাদের এন্ড। এবার আমরা দুর্গাপুর বেরোবো। দেখো দাদাটা ব্যাগ ফ্যাগ সব গুছাচ্ছে, আমাদের গোছানো হয়ে গেছে, প্যাকিং এসে করে নিয়েছি, ও নিজের প্যাকিং করছে। এবার সকালে আমরা রওয়ানা, 5 তারিখ সকালে ব্লগ ছাড়তে হবে কি না। হ্যাঁ, এখন যাব আমরা দীঘা স্টেশনে। এখন কোথায় যাবে, এটা রাত আছে তো, কাল সকালে যাব না। ও, এখন রাত আছে, আমার এটা তাহলে রাতের বেলায় আমরা প্যাকিং ফ্যাকিং করে নিয়েছিলাম। প্যাকিং করে একটা দিয়েছিলাম। ম্যাসাজার কিনে দিয়েছে আমার বর, ম্যাসাজ আর এখানে করবো। আমি কি করছি দেখো আবার গাইস। গান করছিল হ্যাঁ, ম্যাসাজ করতে করতে। মাসাজ করতে করতে আমি গান চলো করছি। গাইস, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে, চলো, ভালো টাটা, থেকো, বাই বাই। টাটা। কমেন্ট করবে, লাইক করবে।